আর 27 তারিখে আমাদের অক্সফোর্ডে প্রোগ্রাম আছে এবং 28 তারিখে আমরা ওখান থেকে ব্যাক করে চলে উনি আলোচনাটা করবেন এই করণ বিলিমোরিয়াকে, বিখ্যাত মদ ব্যবসায়ী, শিল্পপতি, কোবরা বিয়ার কোম্পানির মালিক। খেয়াল করতে হবে, যিনি বিহারে মদ ঘোষণার নিষিদ্ধ ঘোষণার পরে প্রচণ্ড ক্ষতির মুখে পড়েছিলেন এবং ভারতবর্ষে পুনরায় এই মদের ব্যবসাটাকে বাড়ানোর জন্য তিনি কিন্তু একাধিক চেষ্টা করে গেছেন। এই যে সেই করণ বিলিমোরিয়া, আজকে করণ বিলিমোরিয়া কি ঘুরপথে রাজ্য, যে রাজ্য সবচেয়ে বেশি মদ বিক্রি আমরা করি, এই হোলিতেও আমরা প্রায় 127 কোটি টাকার মতো নাকি মদ বিক্রি করেছি, অন্তত সংবাদপত্রে আমি দেখলাম। ওখানে একাডেমিক পারপাসে কিছু বলতে যাচ্ছেন না, ও একাডেমিক যে অ্যাসপেক্টটা, যেটা আলোচনার বিষয়বস্তু, সেটা সাইড। কারণ যার সাথে উনি কথা বলতে যাচ্ছেন তিনি কোনো একাডেমিশিয়ানই নন। এই যে জোনাথন মিচি, তার তো রেকর্ড আমি আপনাকে বলেই দিলাম, তিনি মদ্য ব্যবসায়ী। সরকার দুবাই, সৌদি আরব হয়ে তার ভাইপোকে ঘন ঘন বিদেশে যাওয়া দেখেছে। এ রাজ্যের সরকার দেখেছে স্পেনে গিয়ে বাড়ির পাশে বেহালার ক্রিকেটারকে নিয়ে গিয়ে মৌ চুক্তি করতে শিল্পায়নের নামে। ফলে এই দেশের, এই রাজ্যের মানুষ কি এবার দেখবে রাজ্যের মুখ্যমন্ত্রী ভুয়ো মানে কোনো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইয়েতে ইনভাইটি গেস্ট হিসাবে যাওয়ার নাম করে কোনো মদ্য ব্যবসায়ীর সাথে গোপনে কোনো মিটিং করছেন রাজ্যের আরও কতগুলো মদের দোকান খোলা যায়? কারণ এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, মদের দোকান খুলছে কিন্তু এই রাজ্যে। ফলে এই জায়গাটা কিন্তু আমাকে ভাবাচ্ছে, আমাদের ভাবাচ্ছে। মমতার অক্সফোর্ড ভাষণেও ঢপবাজি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নাকি জানেই না যে তিনি সেখানে ভাষণ দিতে যাবেন, এমনটাই এ সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। আরটিআই কর্মী এমনটাই বলছেন, কি বল? না, ওটা নিয়ে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে, আমিও দেখলাম। প্রথম কথা বলছি, উনি কিন্তু প্রথমে প্রচারিত হওয়া, তৃণমূলের তরফ থেকে প্রচারিত হওয়া যে তথ্যটা ছিল ওটা কিন্তু ভুল ছিল, যে উনি অক্সফোর্ডে ভাষণ দিতে যাচ্ছেন। না, অক্সফোর্ডে ভাষণ দিতে উনি যাচ্ছেন না। তৃণমূল অন্তত ক্লিয়ার করেছে, আমি অন্তত দেবাংশু বা অন্যান্যদের যে পোস্টগুলো দেখলাম, যে কেলগ কলেজের একটা ওরা চিঠি পোস্ট করেছে এবং পরে আরও দেখি দুটো চিঠি অ্যাড হয়েছে। তাতে জোনাথন মিচি, ওবি, প্রেসিডেন্ট, যে কেলজ কলেজ প্রভিসি, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের আন্ডারে যে এই কলেজটি, তা সেখানে একটা চিঠি স্বাক্ষরিত পোস্ট হয়েছে, যেটা ফেব্রুয়ারি 2024 পোস্ট করা। আমি জানি না 2024, আজকে এটা 25, এক বছর আগেকার চিঠিতে কি করে এটা হলো। দেবাংশুর চিঠি আমি পোস্টটা দেখছিলাম। তারপরে নাকি তৃণমূল আরও দুটো চিঠি পোস্ট করেছে, তাতে নাকি এটা যে তৃণমূল নেত্রী অক্সফোর্ডে নয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোনো একটি কলেজে যাচ্ছেন বলতে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কেলগস কলেজ। আমি পরিষ্কার বলছি, দেখুন, তৃণমূল নেত্রী অক্সফোর্ডে যদি যান, তাতেও যেমন মানে আমরা গৌরব অনুভব করব বাঙালি হিসাবে, আমাদের উনি মুখ্যমন্ত্রী, কিংবা অক্সফোর্ডের আন্ডারে কোনো একটা কলেজে উনি ডাকেন, তাহলেও আমরা গৌরব অনুভব করব যে উনি একজন একাডেমিশিয়ান হিসেবেও যাচ্ছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি এই ধরনের ছলনাগুলোর আশ্রয় নেয় তাদের দল, তাতেই কষ্টটা হয়। কারণ প্রথমে তৃণমূল কিন্তু বলেছিল কি অক্সফোর্ডে যাচ্ছে, অক্সফোর্ড এবং অক্সফোর্ডের আন্ডারে কোনো কলেজ কিন্তু এক নয়। অক্সফোর্ড এফিলিয়েটেড কোনো কলেজে বলতে যাওয়া আর অক্সফোর্ডে বলতে যাওয়া এক বিষয় হতে পারে না। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আপনি যদি গৌরডাঙ্গা কলেজে বলতে যান, আপনি কি ক্যালকাটা ইউনিভার্সিটিতে বলতে গেলেন? একদম নয়। অর্থাৎ এটা অনেকটা হচ্ছে আগরতলা এবং বগলতলার মতন ঘটনা হয়ে গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে, তৃণমূল থেকে দেখানো হচ্ছে আরটিআই কি ওই দেশে চলে। আমি বলছি, তা যদি নাও হয়ে থাকে, তাও যদি ফেক হয়ে থাকে, ধরলাম সিপিএমের মুখপাত্র ফেক নিউজ পোস্ট করেছে, আমি তারপরেও বলছি যে এই খবরটা, সারবত্তাটা কিন্তু তৃণমূল নিজেও প্রকাশ করে দিয়েছেন যে আমরা অক্সফোর্ডে নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন কোথায়? অক্সফোর্ডের আন্ডারে কোনো একটি ইয়েতে। এবার আপনি দেখুন, এই যে কেলগ কলেজ, এটা কিন্তু একটা কলেজ। এই ওয়েবসাইটে বলা হচ্ছে 27শে মার্চ কলেজের সভাপতি জোনাথন মিচি এবং অন্যান্য ফেলো করণ বিলিমোরিয়া সাথে একটা প্রকাশ্য আলোচনায় করবেন মুখ্যমন্ত্রী। দেখুন, প্রকাশ্য আলোচনা আর কোন মানে এই জিনিসগুলো কিন্তু সেমিনার নয়, একাডেমিক পার্ট নয়। দ্বিতীয়, যে এই যে ইস্যুটা ছিল সমাজ উন্নয়ন, নারী ও শিশু ক্ষমতায়ন,
এই করণ বিলিমোরিয়া যার সাথে উনি আলোচনাটা করবেন, এই করণ বিলিমোরিয়াকে বিখ্যাত মদ ব্যবসায়ী, শিল্পপতি, কোবরা বিয়ার কোম্পানির মালিক। খেয়াল করতে হবে, যিনি বিহারে মদ ঘোষণার নিষিদ্ধ ঘোষণার পরে প্রচণ্ড ক্ষতির মুখে পড়েছিলেন এবং ভারতবর্ষে পুনরায় এই মদের ব্যবসাটাকে বাড়ানোর জন্য তিনি কিন্তু একাধিক চেষ্টা করে গেছেন। এই যে সেই করণ বিলিমোরিয়া, আজকে করণ বিলিমোরিয়া কি ঘুরপথে রাজ্য, যে রাজ্য সবচেয়ে বেশি মদ বিক্রি আমরা করি, এই হোলিতেও আমরা প্রায় 127 কোটি টাকার মতো নাকি মদ বিক্রি করেছি, অন্তত সংবাদপত্রে আমি দেখলাম। ফলে এটা কি তারই অঙ্গ? অর্থাৎ তৃণমূল যেটাকে বলছে একাডেমিক ইয়েতে তৃণমূল নেত্রী অক্সফোর্ডে যাচ্ছেন, সেটা তো তৃণমূলই বলে দিয়েছেন না। দ্বিতীয় হচ্ছে, তৃণমূল নেত্রী যে ওখানে একাডেমিক পারপাসে কিছু বলতে যাচ্ছেন না, ও একাডেমিক যে অ্যাসপেক্টটা, যেটা আলোচনার বিষয়বস্তু, সেটা সাইড। কারণ যার সাথে উনি কথা বলতে যাচ্ছেন তিনি কোনো একাডেমিশিয়ানই নন। এই যে জোনাথন মিচি, তার তো রেকর্ড আমি আপনাকে বলেই দিলাম, তিনি মদ্য ব্যবসায়ী। আর দ্বিতীয় হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর তো অনেক ইতিহাস আছে এই রকম একাডেমিক ইয়ে নিয়ে, অ্যাসপেক্ট নিয়ে মিথ্যাচার করার। আমি স্পেসিফিক বলছি মিথ্যাচার করার, কারণ আপনার বোধহয় খেয়াল আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী একবার লিখেছিলেন পিএইচডি। যেই পিএইচডিটা কোথাকার ছিল যেন, সেই পিএইচডিটা ছিল ওসমানিয়া ইউনিভার্সিটি নামক একটা ইউনিভার্সিটির। ওনাকে পরবর্তীকালে যখন চেপে ধরা হয়, তখন জানা যায় ওসমানিয়া নামক কোনো বিশ্ববিদ্যালয় ভূভারতে কোথাও, পৃথিবীর কোনো প্রান্তে নেই। অর্থাৎ তারপর থেকে কোনো এক অজানা কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ওই পিএইচডির এটা কিন্তু আর ব্যবহার করেন না। অর্থাৎ তার কিন্তু পরিষ্কার এর আগে একাধিক এই ধরনের মিথ্যাচার করার কিন্তু উদাহরণ আছে, আমি স্পেসিফিক এটা বলছি। ফলে সেই আঙ্গিকে দাঁড়িয়ে অক্সফোর্ড নিয়ে তৃণমূল যে ক্লেমটা করেছিল সেটা কিন্তু ভুল। এবং শুধু তাই নয়, আপনি কিছুদিন আগে দেখবেন স্পেনে গিয়ে শিল্পায়ন করতে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গেছিলো। আচ্ছা, আপনার কাছে কি খবর আছে যে এই মুহূর্তে লাস্ট এই যে আগামী পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়ায় শুনলাম আমাদের জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন দিদিভাই দীঘাতে। সেই রকম কি সৌরভের ইস্পাত কারখানা, যেটা স্পেনে মৌ চুক্তি হলো জনগণের ট্যাক্সের টাকায়, সেরকম কি কিছু একটা আভাস পেয়েছেন? আমি জানি না। অর্থাৎ এ রাজ্যে সরকার দুবাই, সৌদি আরব হয়ে তার ভাইপোকে ঘন ঘন বিদেশে যাওয়া দেখেছে। এ রাজ্যের সরকার দেখেছে স্পেনে গিয়ে বাড়ির পাশে বেহালার ক্রিকেটারকে নিয়ে গিয়ে মৌ চুক্তি করতে শিল্পায়নের নামে। ফলে এই রাজ্যের মানুষ কি এবার দেখবে রাজ্যের মুখ্যমন্ত্রী ভুয়ো মানে কোনো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইয়েতে ইনভাইটি গেস্ট হিসাবে যাওয়ার নাম করে কোনো মদ্য ব্যবসায়ীর সাথে গোপনে কোনো মিটিং করছেন? রাজ্যের আরও কতগুলো মদের দোকান খোলা যায়, কারণ এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, মদের দোকান খুলছে কিন্তু এই রাজ্যে। ফলে এই জায়গাটা কিন্তু আমাদের ভাবাচ্ছে। কারণ আপনি তথ্য পরিসংখ্যান যাই তৃণমূল দেখাক না কেন, তৃণমূলের দেখুন, আমি যখন আজকে এই বিষয়টা নিয়ে একটা ফেসবুক পোস্ট করেছি, তৃণমূল নেতারা কিন্তু আরটিআইটার বৈধতা নিয়ে প্রশ্ন করেছে, কিন্তু কোনোভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী যে এই একটা কলেজে একটা আলোচনা করতে যাচ্ছেন এবং আলোচনায় যিনি থাকছেন তার যে পাস্ট হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, সেই কথাগুলো কিন্তু তারা বলেননি, উজ্জ্ব রেখেছেন। তখনই মনে হয় ডাল মে কুছ কালা নেই, আগের উদাহরণগুলোর মতন পুরো ডালটাই না কালো, সেটাই ভয়।